আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। যার ছবিটি দেখালাম তিনি আমাদের উত্তম কুমার। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের উত্তম কুমার। বলেন তো কে? নায়ক রহমান ভাই। তো রহমান ভাইয়ের মৃত্যু দিবস ছিল 18 জুলাই। পত্রিকাটি আসলে 18 জুলাইয়ের। আমি অসুস্থ থাকার কারণে রেকর্ড করতে পারিনি, তাই রেখে দিয়েছিলাম। আজ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহ তাকে জান্নাত দান করুন শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমার বন্ধু আলাউদ্দিন মজিদ ভাই লিখেছেন এবং আমি একটু বর্ণনা দিচ্ছি। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও তারকা তৈরির কারিগর, খ্যাত চিত্র পরিচালক এহতেশামের আবিষ্কার অভিনেতা রহমান। এহতেশাম তাকে উত্তম কুমার নামেই ডাকতেন। আজ নায়ক রহমানের 20তম মৃত্যুবার্ষিকী। তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে চলচ্চিত্র জগৎ ও তার দর্শক ভক্তরা। 60-এর দশকে চলচ্চিত্রে আসেন তিনি। রহমানের অভিনয়ে স্বতন্ত্র স্টাইল এবং ফ্যাশনে দর্শকদের মন্ত্রের মতো সিনেমা হলে টেনে নিয়ে যেত। এত আকর্ষণীয়ভাবে থাকতেন তিনি। পোশাক আশাক, চুলের স্টাইল, চাউনি টাউনি মিলে। এহতেশাম শাহবাগের হোটেলে প্রায় যেতেন। তার সঙ্গে রহমানের ঘনিষ্ঠতা হয়ে যায় অল্প দিনেই। তিনি তাকে চলচ্চিত্রে অভিনয়ের অফার দেন। এহতেশামের অফার পেয়ে তিনি আহ্লাদে আটখানা। তিনি রহমানকে উৎসাহ দিয়ে বলেন, তুমি তো দেখতে অবিকল উত্তম কুমারের মতো। এহতেশাম পরিচালিত এদেশ তোমার আমার ছবিতে রহমান ছিলেন প্রতিনায়ক। মূল নায়ক ছিলেন খানাতা ও সুমিতা দেবী নায়ক নায়িকা। প্রথম দিন শুটিংয়ে অংশ নিয়ে অভিনয় করতে পারছিলেন না রহমান। বারবার ঘাবড়ে যাচ্ছিলেন। এ অবস্থা দেখে খানাতা বললেন, এহতেশাম, এ ছেলেটাকে কোত্থেকে ধরে নিয়ে এসেছ? এ কথা শুনে রহমান শুটিং থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর তার একটু আসি কথাটি শুনে সন্দেহ হয় সেটের সবার। বলেছে একটু আসি মানে তিনি পালাবেন, আর অভিনয় করবেন না। তো পালিয়ে যেতে পারলেন না রহমান। এদেশ তোমার আমার মুক্তি পায় 1959 সালে। এ ছবিটি হিট হয়। একই সঙ্গে রহমানের অভিনয় প্রশংসিত হয় এবং তার পুরো নাম আব্দুর রহমান। তিনি 1937 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় রসিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1958 সালে শাহবাগ হোটেলে চাকরি নেন। ইংরেজি ও হিন্দি ছবি মুক্তি পেলে হলে গিয়ে দেখতেন। উত্তম কুমার, সুচিত্রার সাগরিকা, সাবমোচন শিল্পী ছবি দেখে চলচ্চিত্র জগতের প্রতি আগ্রহটা তার বেড়ে যায়। তখন থেকেই ফিল্মে অভিনয় করার শখ জাগে তার। জীবদ্দশায় এক সাক্ষাৎকারে রহমান বলেছিলেন, 1958 সালে হোটেল শাহবাগে রিসিপশনিস্টের চাকরি করতেন তিনি। সেখানে আমাকে কয়েকজন বন্ধু ঠাট্টা করে উত্তম কুমার বলে খেপাতো। একদিন আমার এক বন্ধু এসে বললেন, আমাদের ওখানে ছবি নির্মাণ তৈরি হবে, তুই ইচ্ছা করলে সুযোগ পেতে পারিস। বন্ধুদের কথা মতো গেলাম সেই অফিসে। পরিচালকের নাম ফজলুল হক। ছবির নাম আজান। রমনা পার্কের পশ্চিমে টেনিস গ্রাউন্ডের সঙ্গে একটি ছোট্ট রুমে অফিস। পরিচালক হক সাহেবের স্ত্রী আমাকে দেখে বললেন, আমি তো মনে মনে নায়কের ভূমিকায় এরকমই খুঁজছিলাম, একদম আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। আর কোনো কথা নয়, এ ছেলেই আমাদের ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করবে। সেদিন আমাকে নায়ক চরিত্রে নির্বাচন করলেন হক সাহেব। তখন আমার বয়স 19 বছর। তবে আমার উচ্চারণে কিছুটা সমস্যা ছিল, তাই বিরোধিতা করেছিলেন অভিনেতা ইনাম আহমেদ। সেই দিন যে আমাকে উৎসাহ, অভয়, সাহস জুগিয়েছেন তিনি হলেন শ্রদ্ধেয় চিত্রগ্রাহক মরহুম সাধন রায়। সাধন রায় বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রগ্রাহক ছিলেন, ক্যামেরাম্যান। আজান ছবি শুটিং শুরু হতে বিলম্ব হওয়ায় এর মধ্যে এহতেশামের এদেশ তোমার আমার ছবিতে অভিনয়ের সুযোগ পাই। এরপর প্রায় অর্ধশতাধিক ছবিতে জনপ্রিয়তার সাথে অভিনয় করে গেছেন রহমান। 1966 সালে দর্শন চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পরিচালনায় আসেন তিনি। দর্শন ছবিটা কিন্তু আমি টেলিভিশনে দেখেছি। অত্যন্ত সুন্দর একটি ছবি। সাথে আছেন আমাদের শবনম আপা এবং ওটার মধ্যে একটি গান ছিল বশির আহমেদের সম্ভবত, আমি একা একা এভাবে যদি চলে যাই, তবু না মানব না
যেখানেই যাই যেভাবেই রই, এই টাইপের গানটা প্রথম কথাটা আমার মনে নেই, প্রথম লাইনটা। এরপরে রহমানের উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হলো মিলন, কঙ্গন, যাহা বাজে সে নাই, নিকাহ ইত্যাদি। এগুলি তার পরিচালনা ছবি। প্রীত না জানে রীত ছবিতে চুক্তিবদ্ধ হয়ে 1963 সালে জানুয়ারিতে শুটিং করার জন্য রহমান গেলেন সিলেটে। এই ছবিতে অভিনয় করতে গিয়ে একটি পা হারালেন। সেদিন সিলেটের জিপ গাড়ি চালাচ্ছিলেন আফজাল হোসেন, পাশে মহসিন নজরুল বসা। রহমানের একটি পা ছিল বাইরে। মুরারি চাঁদ কলেজের সামনে আসতে একটি ট্রাক অপর দিক থেকে এসে সো মেরে রহমানের পাটা নিয়ে যায়, মানে ট্রাকটা ঘেসে যায়, রহমানের সাহেবের পাটা চলে যায়, আলাদা হয়ে যায়। তখন থেকে তিনি কিন্তু মানে মানে কৃত্রিম পা দিয়েই অভিনয় করেছিলেন এতগুলো ছবি। 2005 সালের 18 জুলাই 68 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান। তো আমাদের এই নায়ক রহমান ভাই অনেক ছবিতে অভিনয় করেছেন এবং বাংলাদেশের উত্তম কুমার খ্যাত রহমান ভাইয়ের অনেক ছবি ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন, এবং খুব ভালো ভালো ছবি। আমি তার আত্মার শান্তি কামনা করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।